ইংরেজিতে কথা বলতে গিয়ে না বলতে বা প্রশ্ন করতে কি একটু কঠিন লাগে? আচ্ছা, কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা দেখব প্রেজেন্ট টেন্স ব্যবহার করে এই কাজ দুটো কত সহজে করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের প্রায় সবারই কিন্তু ইংরেজিতে কথা বলতে গিয়ে না বলতে বা কাউকে কিছু জিজ্ঞেস করতে একটু অসুবিধা হয়। আজকের এই আলোচনাটা ঠিক সেই সমস্যার সমাধান করার জন্যই, যাতে ব্যাপারটা সবার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো আমরা প্রথমে শিখব কিভাবে ইংরেজিতে নেগেটিভ মানে না-সূচক বাক্য তৈরি করতে হয়। এটা কিন্তু খুবই সহজ, শুধু কয়েকটা নিয়ম একটু মাথায় রাখতে হবে। নিয়মটা কিন্তু একদম সোজা। যখন কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা আই অথবা ইউ হয়, তখন তার ঠিক পরেই বসবে ডু নট, আর তারপর যে কাজটার কথা বলা হচ্ছে মানে ভার্ব সেটা। চলুন কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, যদি বলতে চান আমি কাজ করি না, তাহলে ইংরেজিতে বলবেন আই ডু নট ওয়ার্ক। খেয়াল করে দেখুন, প্রথমে আই, তারপর ডু নট, আর শেষে ওয়ার্ক। ঠিক একইভাবে আমি পড়ি না, এটা হবে আই ডু নট স্টাডি। দেখলেন তো, নিয়মটা কিন্তু একই থাকছে। আরেকটা উদাহরণ দেখা যাক। আমি বাইরে যাই না, এটাকে আমরা ইংরেজিতে বলবো আই ডু নট গো আউটসাইড। আই মানে আমির মতো, ইউ মানে তুমি ব্যবহার করলেও নিয়মটা কিন্তু একদম একই থাকবে। যেমন তুমি কাজ করো না, এর ইংরেজি হল ইউ ডু নট ওয়ার্ক। একইভাবে যদি বলি তুমি খাও না, তাহলে সেটার ইংরেজি হবে ইউ ডু নট ইট। তাহলে কি বুঝলাম? আই আর ইউ এই দুটোর জন্যই নিয়মটা একেবারে এক। আচ্ছা, এখন একটা খুব জরুরি নিয়ম দেখে নিই। যখন বাক্যের কর্তা বা সাবজেক্ট হি মানে সে ছেলে অথবা শি মানে সে মেয়ে হবে, তখন কিন্তু ডু নট বসবে না। তার বদলে আমাদের ব্যবহার করতে হবে ডাজ নট। এই ছোট্ট পরিবর্তনটা মনে রাখা কিন্তু খুব জরুরি। যেমন সে কাজ করে না, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হবে হি ডাজ নট ওয়ার্ক। দেখুন, এখানে ডু নটের জায়গায় আমরা ডাজ নট ব্যবহার করেছি। কিংবা যদি বলতে চাই সে পড়ে না, তাহলে বলতে হবে হি ডাজ নট স্টাডি। এবার চলুন শি দিয়ে একটা উদাহরণ দেখি। সে মেয়ে কাজ করে না, এর ইংরেজি হবে শি ডাজ নট ওয়ার্ক। দেখতেই পাচ্ছেন, নিয়মটা হি আর শি দুজনের জন্যই একদম এক। না বলার জন্য আমাদের শেষ উদাহরণটা হল সে মেয়ে শেখে না, ইংরেজিতে এটা হবে শি ডাজ নট লার্ন। দারুণ! তাহলে না বলাটা আমরা শিখে গেলাম, তাই না? আচ্ছা, এবার দ্বিতীয় ধাপে যাই। এই যে ডু আর ডাজ আমরা ব্যবহার করলাম, এগুলো দিয়ে কিন্তু আবার প্রশ্নও করা যায়। চলুন তো দেখি সেটা কিভাবে করতে হয় আর তার উত্তরই বা কী হবে। প্রশ্ন করাও কিন্তু খুব সহজ। শুধু ডু শব্দটাকে বাক্যের একদম শুরুতে নিয়ে আসতে হবে। যেমন আপনি যদি জিজ্ঞেস করতে চান তুমি কি কাজ করো, ইংরেজিতে প্রশ্নটা হবে ডু ইউ ওয়ার্ক। এখন এর উত্তরে যদি হ্যাঁ বলতে চান তাহলে বলবেন ইয়েস আই ডু, আর না বলতে চাইলে বলবেন নো আই ডু নট। খেয়াল করুন, না বলার নিয়মটা কিন্তু আমরা একটু আগেই শিখেছি। চলুন আরেকটা উদাহরণ দেখি। তুমি কি পড়ো, এই প্রশ্নটা ইংরেজিতে কিভাবে হবে? ঠিক ধরেছেন, ডু ইউ স্টাডি। এর উত্তরটাও আমরা ঠিক একইভাবে দেব। হ্যাঁ এর জন্য বলবো ইয়েস আই ডু, আর না এর জন্য নো আই ডু নট। আচ্ছা, হি বা শি দিয়ে প্রশ্ন করার সময় কি হবে? তখন ডু এর জায়গায় বাক্যের শুরুতে চলে আসতে ডাজ। যেমন সে কি কাজ করে, এর ইংরেজি প্রশ্নটি হল ডাজ হি ওয়ার্ক। উত্তরেও কিন্তু ডাজ ব্যবহার করতে হবে। হ্যাঁ বলতে চাইলে বলতে হবে ইয়েস হি ডাজ, আর না বলতে চাইলে নো হি ডাজ নট। এবার শি দিয়ে একটা প্রশ্ন দেখা যাক। যদি জিজ্ঞেস করতে চান সে কি পড়ে, ইংরেজিতে এটা হবে ডাজ শি স্টাডি, আর এর উত্তরগুলো ঠিক একই নিয়মে হবে। হ্যাঁ এর জন্য আমরা বলবো ইয়েস শি ডাজ, আর না এর জন্য নো শি ডাজ নট। তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা একবারে সংক্ষেপে দেখে নেই। প্রথমত, না বলার জন্য আমাদের ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, প্রশ্ন করার জন্য ডু বা ডাজ শব্দটাকে বাক্যের শুরুতে বসাতে হবে। আর সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো এই বাক্যগুলো প্রতিদিন একটু একটু করে বলার অভ্যাস করা। এখন আপনার পালা। একটু ভাবুন তো, আজকে যে বাক্যগুলো শিখলেন সেগুলো ব্যবহার করে নিজের প্রতিদিনের জীবনে কি কি কথা বলতে পারেন।
এই ছোট ছোট অনুশীলনগুলোই কিন্তু আপনার ইংরেজি বলার জড়তা কাটাতে অনেক সাহায্য করবে। চর্চাটা কিন্তু চালিয়ে যেতে হবে।